যাদের ছেলে সন্তান নাই কিন্তু মেয়ে সন্তান আছে, তার বাবা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়ে যায়, তাতে ভাতিজারা যেন না পায়, তা কতটুকু শরীয়ত সম্মত? কোন মানুষ জীবদ্দশায় একটা মেয়ে আছে সব সম্পদ লিখে দিয়ে যাচ্ছে, অথবা দুইটা মেয়ে আছে সব সম্পদ তাদেরকে দিয়ে যাচ্ছে, কেন? যে ভাতিজারা যেন না পায়, অমুকে যেন না পায়, তমুকে যেন না পায়। এই কাজটা করা অনুচিত, কিন্তু যদি দিয়ে যায় মেয়েদের জন্য সেটা হালাল। অনুচিত কেন? কারণ কোন ওয়ারিসকে বা আপনার সম্পদ কেউ পেতে পারে, তাকে আপনি বঞ্চিত করার ইচ্ছা করলেন, এটা হলো তার প্রতি একরকমের অবিচার, এটা জুলুম, এটা জায়েজ নাই। কিন্তু যদি এভাবে দিয়ে দেয় মেয়েদেরকে হেবা হিসাবে, দান হিসাবে, ঠিক আছে আমি তোমাদেরকে দান করে দিলাম, বাপ মেয়েদেরকে দান করতেই পারে সমান হারে দিল, তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়াটা জায়েজ হবে। বাট অন্যকে যে ঠকানোর উদ্দেশ্য হয়েছে ওটার কারণে তার কি হবে? গুনাহ হবে। অতএব এরকমটি না করা উচিত। আবাউকুম ওয়া আবনাকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের ওয়ারিসদের মধ্যে কে বেশি উপকারে তোমরা জানো না। এজন্য আল্লাহ যা নির্ধারণ করেছে সে অনুযায়ী দেওয়া উচিত, এবং ওইটাকে মানার ভিতরেই কল্যাণ আছে। তবে হ্যাঁ, মেয়েদেরকে কিছু সম্পদ আপনি গিফট হিসাবে সমান হারে ভাগ করে দেন জীবদ্দশায়, সেটা ভিন্ন বিষয়। আর কিছু সম্পদ রাখেন যে মৃত্যুর পরে সমান হারে যার যা প্রাপ্য তা পাবে, সবগুলো আপনি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা এবং বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।